মালয়েশিয়ান একটি অবৈধ বিলাসবহুল ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশের সহ অন্তত 52 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার ভোর রাতে অপস গেগার নামে এই অভিযানটি পরিচালিত হয়। ক্লাবটি রাজধানী কুয়ালালামপুরের চেরাসের তামান লেংসেন এলাকায় অবস্থিত। ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটকদের মধ্যে আছেন ভিয়েতনামের 33 জন নারী, এছাড়া 4 জন মালয়েশিয়ান, 10 জন বাংলাদেশের সহ আছেন চীন ও মিয়ানমারের নাগরিকও। প্রাথমিক তদন্তে জানা গেছে মাত্র 2 মাস আগে ক্লাবটি চালু হয়। সেখানে 6 ঘন্টার একটি প্যাকেজের জন্য 1300 রিঙ্গিত নেওয়া হতো। ক্লাবটিতে অভিযান চালানো হলে পালানোর জন্য একটি গোপন পথও তৈরি করা হয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই অভিযানের আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, অভিযানটি কি সর্বশেষ কি পরিস্থিতি? আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগেই মালয়েশিয়া সরকারের সাথে কিছু চুক্তিবদ্ধ হয়েছেন, আর এখনকার এই পরিস্থিতি সেই চুক্তিগুলোতে কি প্রভাব ফেলতে পারে? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া তার দেশের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য তারা ধারাবাহিকভাবে কিন্তু এখানে অভিযান অব্যাহত রাখে। বিশেষ করে মালয়েশিয়া যে সমস্ত দেশের অবৈধ অভিবাসীরা রয়েছে এবং যারা মালয়েশিয়ায় বিভিন্ন রকম যে ক্রাইমের সাথে যুক্ত রয়েছে, এই ক্রাইম গুলোকে তারা নিধন করার জন্য মালয়েশিয়া কিন্তু এখানে তার বিশেষ অভিযান ধারাবাহিকভাবে তারা কিন্তু অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে আজকে রাত, যেটি আজকে ভোর রাত ছিল, সেটি 1:35 থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশনের গোয়েন্দা সংস্থার একটি টিম তারা চেরাজের একটি বহুতল ভবনের সে বারে তারা অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন বিদেশি নারী এবং আমাদের 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এছাড়া আপনাকে যদি বলে রাখি, সেটি হলো যে মালয়েশিয়ার চেরাজের আরেকটি এলাকা থেকে মানব পাচারের একটি চক্রের কিছু সদস্যকে আটক করেছে। তার মধ্যে আমাদের বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে সেখানে অবরুদ্ধ করে রাখার যে আমরা তথ্য পেয়েছি। প্রায় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী 18 জন বাংলাদেশিকে কিন্তু তারা সেই ভবনের মধ্যে অবরুদ্ধ করে রেখেছিল। এছাড়াও মালয়েশিয়ার যে ক্লান্তান এবং তেরেঙ্গানু যে অঞ্চল রয়েছে, সেখানে যে থাইল্যান্ডের বর্ডার রয়েছে, সেই বর্ডার দিয়ে বেশ কিছু বাংলাদেশিকে প্রবেশের সময় সেখানে বাংলাদেশি, পাকিস্তানি সহ বেশ কয়েকজন কে আটক করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী গত 11 দিনে প্রায় আজকে পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী 284 জন বাংলাদেশি সহ প্রায় 832 জন বিদেশি নাগরিককে তারা আটক করেছেন। তাদের একটি বিষয়, সেটি হলো যে মালয়েশিয়ায় যে সমস্ত অবৈধ অভিবাসী রয়েছে এবং যারা ক্রাইমের সাথে যুক্ত রয়েছে, এই ক্রাইমকে কমিয়ে নিয়ে আসার জন্য কিন্তু মালয়েশিয়া তার অভিযান অব্যাহত রেখেছে। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন, যে আপনারা জানেন যে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখানে গত মাসেই তিনি সফর করে গেছেন। সেই সফরের পরিপ্রেক্ষিতে আসলে যেটি ছিল যে মালয়েশিয়া থাকা অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদেরকে বৈধতা দেওয়া অথবা তাদেরকে হলো যে সঠিক আইনের মধ্যে নিয়ে আসার বিষয়ে কিন্তু তিনি একটি অনুরোধ করেছিলেন। মালয়েশিয়া সরকার কিন্তু সেই বিষয়টি বিবেচনা রাখার কিন্তু চিন্তা করছে। ইতিমধ্যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে আপনার তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ।